আমরা এখানে অনশনে বসার 60টি দাবি নিয়ে অনশনে বসছি। ইতিমধ্যেই 3 দিন অতিবাহিত হয়ে গেছে। 7 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা অনশন থেকে উঠব না, এবং রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত তিতুমির বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রীয় স্বীকৃতি না দিচ্ছে ততদিন পর্যন্ত আমরা এখান থেকে অনশন ভাঙছি না। আমরা ইতিমধ্যে শিক্ষার্থীরা তারা ঘোষণা দিয়েছে, যদি আজ 4টার মধ্যে তিতুমির বিশ্ববিদ্যালয় ঘোষণা না করা হয় তাহলে বারাসত ব্যারিগেড নর্থ সিটি ঘোষণা করেছে। এবং যেহেতু ইজতেমা রয়েছে, বিশ্ব ইজতেমার কারণে সকাল 6টা থেকে 11টা পর্যন্ত ব্যারিগেড শিথিল থাকবে। রাষ্ট্রের কাছে আহ্বান থাকবে, আমার ভাইরা ইতিমধ্যে পান জ্বালাচ্ছে মৃত্যুর সাথে, তাদের জীবন নিয়ে খেলা না করে অনতিবিলম্বে দাবি মেনে নেওয়া। আসলে হচ্ছে ভাইয়া, আমরা আসলে সব থেকে বড় কথা হচ্ছে আমরা জনদুর্ভোগ সৃষ্টি করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে আজকে আমরা 4টার মধ্যে আমাদের এই তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হোক। যদি সরকার পক্ষ আমাদের এই কথায় কোনো কর্ণপাত না করে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা 4টার পরে আমরা একটু অবরোধ কর্মসূচি ডাকছি আমরা। এবং আমরা আগামীকালকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কালকে 8টার পর থেকে আমাদের রেলপথ এবং যানবাহন সব ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সব আমরা বন্ধ করে দেব। এবং আজকে 4টার পরে না, কালকে আর কি, কালকে 4টার পরে না, কালকে 8টার পরে, কিন্তু আমরা বিশ্ব ইজতেমার কথা বিবেচনা করে আমরা 11টা পর্যন্ত সেটা শিথিল রাখবো। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আমাদের যে কর্মসূচি ক্লিয়ার, আমি একদম লাউড অ্যান্ড ক্লিয়ার বলতে চাই। কালকে রাত 11টায় আমাদের প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছিল 1 ফেব্রুয়ারি থেকে আমাদের কর্মসূচি হবে বিকাল 4টার পর থেকে কর্মসূচি ব্লকেট টু নর্থ সিটি, এবং 1 ফেব্রুয়ারিতে সকাল 6টা থেকে 11টা অবধি আমাদের যে ব্লকেট কর্মসূচি সেটা শিথিল থাকবে। ধর্মপ্রাণ মুসলমানদের কথা বিবেচনায় বিশ্ব ইজতেমা আজকে হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের কর্মসূচি শিথিল আছে। আমরা বলবো যে এই 6টা থেকে 11টা অবধি বিশ্ব ইজতেমার উপলক্ষে মুসলমানদের শিথিল থাকবে আন্দোলন, এবং তাদের হয়ে গেছে, এবং তারা যাতে আমাদের কষ্ট অনুভব করে, অনশনকারীদের কষ্ট অনুভব করে। এবং আমরা আলটিমেটাম দিয়েছি আজকে বিকাল 4টা অবধি, যদি আমাদের এই দফাগুলো রাষ্ট্রীয় কর্তৃপক্ষ মেনে না নেয় এবং উপরস্থ কর্মকর্তা যদি এখানে এসে আমাদের সাথে কথা না বলে, আলোচনায় না বসে, তাহলে আমরা বিকাল 4টার পর আমাদের আলটিমেটাম ব্লকেট টু নর্থ সিটি ঘোষণা করেছি। আসলে আমাদের শিক্ষার্থীদের যেভাবে আছে, ওরা শিক্ষক হিসাবে আমরা খুবই উদ্বিগ্ন এই বিষয়ে যে আমাদের শিক্ষার্থীরা 2জন এখন হসপিটালে খুব আছে, এখন ভর্তি আছে, ঢাকা মেডিকেলে আছে 2জন। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ওরা এইভাবে আছে। শিক্ষার্থীরা একটি কর্মসূচি ঘোষণা করেছে। আমরা আসলে শিক্ষক হিসাবে অবশ্যই আমরা আশা করি যে শিক্ষার্থীদের যে দাবিটা আছে, এই দাবিগুলো সরকার বিবেচনা করবেন, এবং শিক্ষার্থীদেরকে বলবো যে জনগণের দুর্ভোগ না বাড়িয়ে শান্তিপূর্ণভাবে যেন তারা তাদের যে প্রোগ্রামগুলো আছে পালন করবে।